আরেকটা দৌড় দিবে জাহান্নামের গেইটে, আরেকটা দৌড় দিবে জান্নাতের গেইটে, আরেকটা দৌড় দিবে বাজান মিজানের পাল্লার দিকে। আমার নবী হাসর ময়দানে দৌড়াদৌড়ি করবে কার জন্য? উম্মতের জন্য। আর বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরে উম্মতের দল, আমার নবী উম্মত বিনা জান্নাতে যাবে না। আমার নবী কয় আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতে যাব না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বল এবার ডাক মারা কয় রে আব্দুর রহমান, তোর কি মরণের ভয় হয় না? জীবনে কত মানুষকে কষ্ট দিলে, কত নারীর ইজ্জত নিলে রে আব্দুর রহমান। রে আব্দুর রহমান, একবার তোর মরণের কথা কি স্মরণ হয় না? আব্দুর রহমান, আমার জীবনে দ্বিতীয় আর কোনো পুরুষ দেখি নাই। তোমার জীবন হয়তো হাজার হাজার নারী দেখেছ, কিন্তু আমার মতো নারী হয়তো দেখো নাই। আব্দুর রহমান রে, আমার জীবনে আর কোনোদিন আমি এমন কোনো পুরুষ দেখি নাই। আব্দুর রহমান, আমি জানি রে আমার ইজ্জতটা তোমার কাছে নিরাপদ নয়। তুমি আমার ইজ্জতটা নষ্ট করবা, তুমি আমার ইজ্জতের দিকে নজর করেছ, লোভ করেছ। আব্দুর রহমান রে, যেই আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি আল্লাহর উপর আমার জীবনটা ছেড়ে দিলাম, মাওলার কাছে আমার জীবনটা ছেড়ে দিলাম। রে আব্দুর রহমান, আমার কি হবে জানি না, কিন্তু শুই না রাখ, আমি তোর কাছে আজকে এমন একটা মেসেজ দিব রে, ওই মেসেজটা হয়তো তোর জীবন পরিবর্তন, নয়তো আর কোনোদিন এই সুযোগ পাবে না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? উপস্থিত মন্তালা মধ্য আফজলপুর মুরব্বীদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদ রসুল, আওলাদ ওলি, পীরে কামেল, কামেলে মুকাম্মেল, রাহনুমায়ে শরীয়ত তরিকত, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আল্লামা হাফেজ সৈয়দ আলহাজ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ সহ সভাপতি কারি আব্দুল আওয়াল সাহেব, ইমাম আফজলপুর মধ্য আফজলপুর জামে মসজিদ, প্রধান অতিথি হিসেবে আলোচনা রেখেছেন হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, প্রধান বক্তা শায়ের মোহাম্মদ মঞ্জুর আলী আমিরি সাহেব। বিশেষ করে বাদেশার সুললিত কণ্ঠে আলোচনা করেছেন আমার খুবই আদরি স্নেহের মাওলানা শায়ের হাফেজ কারি জসিমউদ্দিন আজিজি সহ দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, বেলায়েত আস্থাশীল আমার তরিকতপন্থী ভাই বাবারা, সকলের খেদমতে আমি নাফরমান নালায়েক মাওলানা খদিমুল ইসলাম আল হাসানি সাহেবের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? কথা কোনা গেলে আপনাদের আওয়াজে আর মানুষের অবস্থা, এলাকার মানুষ ওয়াজ মাহফিল শুনে না নাকি? আপনাদের এলাকার নাকি মেলাতে আসছে ওরা? বাপটা এরকমই। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর আর সুজুদ যে রব্বুল ইজ্জাত আপনি আমাদেরকে দয়া করে মায়া করে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকু দান করেছে। আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? আরো জোরে বলেন। হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আচ্ছা, আপনাদের এলাকার মানুষ যদি এই মাহফিলে না আসে বা বাড়িতে বসে থেকে, মাহফিল কি থাকবে? বন্ধ থাকবে? কথা বলেন না কেন? সকলের সুনসিব হয় নাই ভালো কাজে আসার, নসিবে তো থাকতে হবে জান্নাতের বাগানের। কথা বলেন ঠিক কিনা?
জান্নাতে কি সবাই যাইতে পারে? যাইতে পারবে না, কারণ তারা জান্নাতে যাইতেও পারবে না। তারা টাকাওয়ালা থাকবে, সম্পদওয়ালা থাকবে, ধনী থাকবে, কিন্তু তাদের নসিবও জান্নাত থাকবে না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নাহলে আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন, খান্দুরা দরবারের আওলাদ রসুল এসেছে, বিভিন্ন উলামাই কেরাম এসেছে, আমাদের কর্তব্য হলো আমরা দোকানপাটে না বসে মৌমাছির মতো জান্নাতের বাগানে বসি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, কোরআনের আয়াত পড়ি, রসুল পাকের শান শুনি, আউলিয়া কেরামের শান শুনি, কোরআনের কথা শুনি। আল্লাহ পাক ওইগুলাকে জরিয়া করে আপনি আমাকে মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন। এই বাজার, এই দোকান, এই কসমেটিক, ডাইলের বড়া, সিঙ্গারা, এগুলা কি জীবনে দেখছে না? কথা কোনা করে দেখছে কি দেখছে না? নাকি আফজলপুরে এটা নতুন? কথা কয় না, এটা পুরান। তে আজকে যে আমরা এমন একটা চাঁদ, যেই চাঁদের কথা আল্লাহ বলেছে, আল্লাহুম্মা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা মিজানুর রহমান আজিদি সেই মেরাজের কথা বলে গেছে। এই আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষ, রজব মাসটা হলো আমি আল্লাহর, আর শাবান মাসটা আমার বন্ধুর, আর রমজান মাসটা হলো বন্ধুর উম্মতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ, দিদার। জিজ্ঞেস করে, দোস্ত আপনি যে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কোনো কিছু না নেওয়ার পরে যদি বিয়ের বাড়িতে বিয়ে যায় আর জিজ্ঞেস করে বিয়ে কি আনছেন, এটা লজ্জার কথা না? বলে আমি দেখি কিছু আনলাম না, আমার আসার পরে জিজ্ঞেস করে লাইছে, তাহলে এটা লজ্জার কথা না? কথা কয় না কেন? এই উম্মতের জন্য আল্লাহ পাক, আল্লাহ রসুল আর সাজিমে গিয়ে বলে, আল্লাহ আমি কোনো কিছু চাই না, আমি একটাই চাই, সেটা হলো আমার উম্মতের ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মতের জন্য নবী কত কি করলো, আর সেই নবীর উম্মত দোকানও বয়ে রয়েছে, শাস্টলও বয়ে রয়েছে, কসমেটিকে বয়ে রয়েছে, সিঙ্গারার দোকানও, জিলাপির দোকানও। কথা কোন ঠিক কিনা? আবার চিন্তা করতেছে বিরিয়ানিটা কোন সময়? বিরিয়ানি তো আসই, ঠিক না বেঠিক? কিছু বিরিয়ানি হাইবার পার্টিও আছে, এই সময় প্যান্ডেলে জাগো হইতো না, ঠিক না? কথা কনে করে এই সময় দেখবে না আর এতবার কোন লাগতো না। তো যাই হোক, আমাদের ডিউটি আমরা করে যাব, কারণ আপনারা আসা না আসা এটা আপনাদের দায়িত্ব। কেবা মানলো, কেবা শুনলো, এতে নাই লাভ লোসকান। পাগল বিজয় দাসের গান কই, কে শুনলো না শুনলো, আমার দেহার টাইম নাই, আমারটা আমি বলে যাব। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার ভাইয়েরা বলতেছিলাম, ডানে বামে যাব না। আমি ভাইয়েরা আপনাদের সামনে একটা আলোচনা নিয়ে আসবো। আলোচনাটা হলো, আওলাদ রসুলকে মহব্বত করলে, ভালোবাসলে এর প্রতিদান কে দিবে? একটু জোরে বলেন, জবানটা খুলে বলেন। আমার ভাইয়েরা, এ মতাফজলপুরের মন্তলার বন্ধুরা, কেমনে রে বাজান ঘরে বসে রইলাম, দোকানে আড্ডায় বসে রইলাম, তোমার সাথে কত বন্ধু আজকে কবরে চলে গেল, তোমার মতো কত মুরব্বী একসাথে মমতলা স্টেশনে বসে, বাজারে বসে চা খাইতাম, অনেকে কবরে চলে গেল। বন্ধুরে, এই 2026 সালের বছরের প্রথম জানুয়ারি কার জন্য জানি বাজান জীবনের শেষ মাস হয়ে যায়। আমি খাদিমুল ইসলাম আল হাসানি এই গ্রামে সারা রাত্র থাকবো না, আমার ডিউটি আলোচনা শেষ হলে আমি চলে যাব। একটা বিদায় হলো ক্ষণস্থায়ী, আর একটা বিদায় হলো চিরস্থায়ী। এই চিরস্থায়ী বিদায় আফজলপুরের ডানে বামে সামনে পাশনে কত গুরুস্থানের মানুষ, দরজাটা খুললে, জানালাটা খুললে আব্বার কবরটা দেখা যায়, আম্মার কবরটা দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কবরে কেমন আছে, কোন অবস্থা আছে কেউ জানে না। জবান খুলে বলুন জানে কে? আমার ভাইরা, কবরে প্রথম নাম্বার কাটলেন আমার নবী। আপনাকে কবর রাখার পরে শুরুতে বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
জবান খুলে বলুন, বলে কি বলে না? কথা বলেন, জোরে বলেন। তাহলে যেই নবী কবরের সাথী, মিজানের সাথী, অন্ধকার কবরের বাতি, ওই নবীর মাহফিল, ওই আওলাদ রসুলের আগমন, মধ্য আফজল পড়ে কেমনে রে নবীর প্রেমিকারা ঘরে বসে রইলাম? তোমার কি মরণের ভয় হয় না? আর হাজার হাজার মানুষ তোমার বন্ধু, কিন্তু যেই মুহূর্তে তুমি মারা যাইবা, তোমার আসল বন্ধু হলো কবরে নবী রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কে ঠিক কিনা? আমার ভাইরা, এ বন্ধুরা আমার, একবার জীবনের কথা খেয়াল করো। শিশুকাল থেকে বাল্যকাল পর্যন্ত, যৌবনকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত, ভাইরা আমার, জীবনে কত রঙের ঘোড়া দৌড়াইলা। একদিন রঙের বাজার বন্ধ হয়ে যাবে, আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? তাইলে বাজার, আমরা মসজিদ মুখী নাই, নামাজ মুখী নাই। আমার ভাইরা, মসজিদে যান নাই, কি হচ্ছে? খোদার কসম দিয়ে বলে যায়, একদিন মসজিদের পালকি তোমার দরজায় হাজির হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কে ঠিক কিনা? তাই আমার ভাইরা, আসুন আর দেরি না করে বাসান, আমরা মৌমাছির মতো বসে যাই, যেইখানে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি অক্ষর তালাওয়াত করলে 10টি নেক। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নাকি দোকানে বইয়া সাকায়া গল্প করলে নেক হইব? লাভ হইব? আমার ভাইয়েরা, এখানে শুধু লাভ আর লাভ। বন্ধুরা আমার, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এই কোরআন বেঈমানের জন্য নয়, ইয়াজিদের জন্য নয়, মুনাফিকের জন্য নয়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ফেরেশতা জানিয়ে দাও, ওই কালামুল্লাহ শরীফ এটা এমন একটা কালাম, যেই কালামটা আমি পাহাড়কে বললাম, পাহাড় বলে পারবো না। পর্বতকে বললাম, পর্বত বলে পারবো না। সাগরকে বললাম, সাগর বলে তার বহন সইতে পারবো না। দরিয়াকে বললাম, দরিয়া বলে সইতে পারবো না। এটা এমন একটা কালাম, যেই কালামটা এমন একটা জায়গার মধ্যে রাখলে নিয়োজিত আমার ভাইয়েরা সংরক্ষণ থাকবে। এই জায়গা কোন জায়গা? আমার আল্লাহ কয়, আমার বন্ধু মুস্তাফা রহমাতুল লিল আলামিনের উপরে আমি আল্লাহ ওই কোরআন নাজিল করলাম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন, আজকে সেই কোরআনের মাহফিল, আমরা সেই মাহফিল থেকে দূরে আমরা মানুষ এত পথভ্রষ্ট হয়ে গেছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তান আমাদের প্রকাশ্যে শত্রু, গোপনে নয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক না বেঠিক? শয়তানে গুতাইতেছে, যাইস না, যাইস না মাহফিলে গিয়ে কি হবে? গোড়াগাড়ি কর, তামসা দেখ, রম তামাশা দেখ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একদিন রঙের বাজার বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার কবর কেউ যাবে না। ও বন্ধুরে আমার, খুব মনোযোগ বলতেছিলাম বাজান, আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। আওলাদ রসুলকে মহব্বত করলে, আওলাদ রসুলকে ভালোবাসলেই কতটুকু লাভ, কতটুকু ফায়দা। আমার ভাইয়েরা, ভারতের একজন ডাকাত ছিল, ওই ডাকাতের নাম হলো আব্দুর রহমান। আমার ভাইয়েরা, বাবারা রে বন্ধুরা, ওই ডাকাতের কাজ হলো মানুষকে কষ্ট দেওয়া, অন্যের মালগুলা হরণ করা, রাস্তাঘাটে ডাকাতি করা। বর্তমান সমাজে ডাকাত বেড়ে যাচ্ছে, রাস্তায় নিরাপদ না, কোনো মানুষ নিরাপদ না। কথা বলুন ঠিক কিনা? কেউ নিরাপদে আছে? মার্ডার, খুন, রাহাজানি, দর্শন, লুটমার, গুম। কথা কোন ঠিক কিনা? কথা কনে গেরে ঝগড়া লাগলি মেরেলা, এই ডলমন্ডল 2টা মার্ডার হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে। এভাবে কেউ কাহারে ডাক শুনতেছে না, মানতেছে না। এটা আল্লাহর গজব। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলুন ঠিক কিনা? এই গজব কেন আসলো? আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, কোরআনের ভয় নাই, নামাজের ভয় নাই, কবরের ভয় নাই, আযাবের ভয় নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই আফজলপুরের বাবারা, এই মুহূর্তে যদি আজরাইল আপনার কাছে আসে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আটকানোর ক্ষমতা আছে? কথা কোনে করে?
আটকে দেবো না ইমাম সাহেব বাঁচাই দেবো আমারে যে ইমাম সাহেব হুজুর 10,000 টাকা দেবো আজকের লাগে শুধু একটা রাইতের লাগে আজরাইলকে একটু আটকে দেন পারবো কথা কোনে করে পারবে না আজরাইল এমন একজন আজরাইল রে বাবা মার কাছ থেকে মেয়ে কেড়ে নেয় মেয়ের কাছ থেকে মা কেড়ে নেয় বাবার কাছ থেকে ছেলে কেড়ে নেয় ছেলের কাছ থেকে বাবা কেড়ে নেয় জবানটা খুলে বলুন ঘোষণাকার আমার ভাইরা একটু মরণের কথা স্মরণ করো কবরের আযাবের কথা স্মরণ করো ও বন্ধুরে আব্দুর রহমান তার কাজ হলো ডাকাতি করা মানুষের মাল লুট করা মানুষকে কষ্ট দেওয়া যার জিনিসটা ভালো লাগে সেটা জোর করে নিয়ে আসা আমার ভাইরা তার সাঙ্গ পাঙ্গ তার আরো 9 জন বন্ধু টোটালি 10 জন একটা পাহাড়ের ভিতরে ঢুকলো ডুইকা দেখে বাজান পাহাড়ের ভিতরে তারাবন নামের একটা পাহাড় আছে এই পাহাড়ের ভিতরে সুন্দর একটা কুড়ের ঘর এই ঘরের মধ্যে ভালো করে দরজা জানালা নাই বেড়া নাই তাকায় দেখে রে ওই গড়ের ভিতরে সুন্দর একটা রমণী পুরুষই দেখা যায় আব্দুর রহমান ডাক মেরে বলে কামুস জীবনে কত ডাকাতি করলাম জীবনে কত মানুষকে দেখলাম কত মেয়ে দেখলাম এত সুন্দর রূপসী মেয়ে কোনোদিন দেখি নাই আজকে আর ডাকাতি চুরি করব না ওই মেয়েটাকে নিয়ে চলো আমার হুজরাতে আজকে তার নিয়ে আমরা রাত ভর ফুর্তি করব আনন্দ করব একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ আর আসতে বলুন নাউজুবিল্লাহ হেদায়েতের মালিককে একটু জোরে বলেন আল্লাহ যদি সবাই রে ওলি বানায় দেয় আল্লাহ যদি সবাই রে মাফ করে দেয় আমার ভাইরা আমার মাওলার কি কোনো লস হবে লস হইব আজের গভীর মনোযোগ আব্দুর রহমান ও বন্ধুরে আমার মেয়েটাকে যখন বাজান গড়ের ভিতরে ঢুকিয়ে দিল খুব মনোযোগ উনি বলতে সামডার একটু আনন্দ ফুর্তি করতে হবে দুইজনকে পাঠাইল 2 বোতল শরাব অর্থাৎ মদ নিয়ে আসো আমার ভাইয়েরা দুইজনে মদ কিনা তারা 10 জনে মিল্লা খাইল আনন্দ ফুর্তি করল এবার ঘরের দিকে তাকায় কখন 12টা বাজবে আর সেই ঘরে সে প্রবেশ করবে ঠিক 12টা বেজে গেল বন্ধুরে বন্ধুরে আমার আব্দুর রহমান ডাকাত দরজাটা খুলে যখন ডান কদমটা রাখলো কদমটা রাখতে দেরি হলো রে সঙ্গে সঙ্গে ওই মহিলাটা তাকে জবাবে ঢোকার শুরুতে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আব্দুর রহমান কই কি ব্যাপার আমার দিকে তাকানোর মতো কোনো মেয়ের সাহস নয় আর সে কিনা আমাকে সালাম দিল ঘটনা কি জোরে কোন সুবহানাল্লাহ সালাম অর্থ কি শান্তি সালাম অর্থ কি জোরে বলেন শান্তি আপনার উপর রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আমার ভাইরা এবার আব্দুর রহমান আর সহ্য হয়ে গেল আমাকে সালাম দিল ঘটনা কি মেয়েটা ডাক মেরে কয় রে আব্দুর রহমান যুবক আমার তোমার নামটা বড় সুন্দর রে কিন্তু তোমার চরিত্রটা এত খারাপ আমার জানা ছিল না আব্দুর রহমান রে যুবক যুবকের দল খুব মনোযোগী আলোচনাটা কেন আনলাম বর্তমান যুব সমাজ নামাজের দিকে নাই রোজার দিকে নাই মরণের কোনো খেয়াল নাই যুবক আমার তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে ঠিক না ঠিক ঠিক না আগের মানুষ খুব গরিব ছিল ওয়াজ মাহফিল আসতো মিলাদ আসতো কান্নাকাটি করতো আল্লাহর কাছে চাইতো আর দিন দিন মানুষ ধনী হচ্ছে টাকাওয়ালা হচ্ছে আল্লাহর কাছ থেকে মানুষ দূরে যাচ্ছে ঠিক না ঠিক এই ঠিক না ঠিক আমার ভাইরা এবার যখন বলল আব্দুর রহমান তোমার নামটা বড় সুন্দর কিন্তু তোমার কাজটা ভালো না আব্দুর রহমান রে তোমার কি মরণের ভয় হয় না কবরের ভয় হয় না যুবক যে মাটির উপরে দাঁড়াইয়া তুমি জিনা করলা কিনা করলা পাপ করলা খোদার কসম রে আব্দুর রহমান তুমি যখন এই দুনিয়ায় থাকবা না তোমাকে কবর রাখার পরে
ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে, বাম পাশে নিয়ে লাগাইবে। বাম পাশের মাটি এমন একটা চাপা দিবে, ডান পাশে নিয়ে লাগাইবে। সমস্ত হাড্ডি মাংস পাউডার করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। ঠিক না বেঠিক? এজুরে বলেন। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা গো নবী নিবেন কোলেতে। ঠিক না ঠিক? নবী কোলে নিবনি? কথা কনে করে অন্য নবী যে কোলে নিব, অন্য নবীর মাহফিল আউন লাগবো নি? নাকি শাস্টলো বইয়া, দোকানো বইয়া, আড্ডা বইয়া থাকলে নবী কোলে লইব? কথা কই না করে? ই রাত কি আর পাইবেন? আজকের যে রাত্রটা, এটা যে আগামী দিন পাইবেন গ্যারান্টি আছে? আগামী বছর দিয়ে পাবেন গ্যারান্টি আছে? তাহলে এই রাত, এই মাস, রজব মাস, এই রজব মাসটা এমন একটা মাস, যেই মাসটাই বলে আমার আল্লাহ কয় রজব মানে একটা শরাব, যার নাম চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রজব নামক একটা শরাব আছে, সেটা আমি খাওয়ানোর পরে এমন ঘুম দিব আর কোনো তৃষ্ণাই লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন? খারে কইতাম অন বাড়ির বইয়া থাকলে কি লাভ হইব? তাহলে যেই নবী মরার পরেই আপনাকে কুলে নিবে, যেই নবী কবরে রাখার পরেই আপনাকে কুলে থুইলা নিবে, সেই নবীর মাহফিলে বসা দরকার আছে না? আসার দরকার আছে না? সবাই যখন কবরেতে রেখে চলে যায়, সেই সময় নূরের নবী আয়েশা হাজিরি হইয়া যায়। ঠিক না বেঠিক? সবাই যখন কবরেতে রেখে চলে যায়, সেই সময়ে নূরের নবী এসে হাজির হইয়া যায়। উম্মতের দেওয়ানা গো নবী নিবেন কোলেতে। বলো না, উম্মতের দেওয়ানা গো নবী নিবেন কোলেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই বলো না, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। বলি দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে। বলো না, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার নবী কেমন নবী রে? এই মনতলা আফজলপুরের বাবারা, ভাইরা, ও নবীর উম্মতের দল, এই যুবকের দল, কার জন্য তুমি আজকে বসে রইলা? একটু নবী নবী করো, নবীর গান গাও। ওই নবী কবরের সাথে, মিজানের সাথে। এই নবী একটা দৌড় দিবে ফুলচেরাতের পারে, আরেকটা দৌড় দিবে জান্নাতের গেইটে, আরেকটা দৌড় দিবে জান্নাতের গেইটে, আরেকটা দৌড় দিবে বাজান মিজানের পাল্লার দিকে। আমার নবী হাসর ময়দানে দৌড়াদৌড়ি করবে কার জন্য? উম্মতের জন্য। আর বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই উম্মতের দল, আমার নবী উম্মত বিনা জান্নাতে যাবে না। আমার নবী কয় আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতে যাব না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার এবার ডাক মারা কয়, রে আব্দুর রহমান, তোর কি মরণের ভয় হয় না? জীবনে কত মানুষকে কষ্ট দিলে, কত নারীর ইজ্জত নিলে রে আব্দুর রহমান। রে আব্দুর রহমান, একবার তোর মরণের কথা কি স্মরণ হয় না? আব্দুর রহমান, আমার জীবনে দ্বিতীয় আর কোনো পুরুষ দেখি নাই। তোমার জীবন হয়তো হাজার হাজার নারী দেখেছ, কিন্তু আমার মতো নারী হয়তো দেখো নাই। আব্দুর রহমান রে, আমার জীবনে আর কোনোদিন আমি এমন কোনো পুরুষ দেখি নাই। আব্দুর রহমান, আমি জানি রে আমার ইজ্জতটা
তোমার কাছে নিরাপদ নয়, তুমি আমার ইজ্জতটা নষ্ট করবা, তুমি আমার ইজ্জতের দিকে নজর করেছ, লোভ করেছ। আব্দুর রহমান রে, যেই আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি আল্লাহর উপর আমার জীবনটা ছেড়ে দিলাম, মাওলার কাছে আমার জীবনটা ছেড়ে দিলাম। রে আব্দুর রহমান, আমার কি হবে জানি না, কিন্তু শুই না রাখ, আমি তোর কাছে আজকে এমন একটা মেসেজ দিব রে, ওই মেসেজটা হয়তো তোর জীবন পরিবর্তন, নয়তো আর কোনোদিন এই সুযোগ পাবে না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আবার বলো ইয়া বন্ধুরে, গভীর মনোযোগ। এবার আব্দুর রহমান, তোমার নামটা বড় সুন্দর, কিন্তু কাজটা তো নিকৃষ্ট হতে পারে না। আমার আল্লাহর তো নাম রয়েছে রহমান এবং রহিম রে, কিন্তু এত সুন্দর রহমান রহিম নাম, এই নামের সাথে তোমার নামের মিল আছে। আব্দুর রহমান রে, তুমি কেমনে তো খারাপ কাজ করো, তোমার কি ভয় লাগে না? রে আব্দুর রহমান, আমি জানি এর পরও তোমার কাছে আমার কথাগুলা ভালো লাগবে না, কিন্তু যাই না রাখো রে, আমার আরেকটা পরিচয় রয়েছে আব্দুর রহমান। আব্দুর রহমান রে, যারা না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, পাহাড় হইতো না, দড়ি হইতো না, তুমি আব্দুর রহমান হইতো না। আমার আল্লাহ বলে লাউলা মালাকা আজহারতুর রুবুবিয়াত, আমার খোদার রুবুবিয়াত প্রকাশ করতো না যদি বন্ধু মোস্তফারে না বানাইতাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আব্দুর রহমান রুবুবিয়াত প্রকাশ করতো না, সৈনারা করে ওই বন্ধু রহমাতুল লিল আলামিন, ওই নবী কেমন নবী রে, তুমি যার আজকে দৈরাঞ্চ, যার ইজ্জত নেওয়ার জন্য লেগে পড়ে রাখছো। আব্দুর রহমান রে, আমি সেই বংশের মেয়ে, সৈয়দাদি আওলাদ রসুলের বংশ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রেম রোগে দয় রাসে আমার প্রাণের নবী গো, নবীজি প্রেম রোগে দয় রাসে আমার, দেখলাম কত জলসিটায়া জাকির শাহ, বাজান জহলে আগুন গোয়া গোয়া রে, ওই আমার খাইতে শোক নাই, বইতে শোক নাই, শোক নাই রে শাহেনশাহ, অন্তরে বাজানো প্রেম রোগে দই রাসে আমার, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরাম বন্ধুরা, গভীর মনোযোগ। এবার কয় আব্দুর রহমান, আমার একটা পরিচয় আছে রে, এই পরিচয়টা হইল, তুমি যাই না লও, এই পরিচয়টা হইল আমি হইলাম সৈয়দাদি আওলাদের রসুলের বংশ। এবার আসো, আমার ইজ্জত নেও, আর কোনো দুঃখ নাই, আমার পরিচয়টা দিতে পারলাম, আমার আর কোনো কষ্ট নাই। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে কন। আমার ভাইরা, যাই মাত্র পরিচয়টা দিল, কিতাব প্রমাণ করে গো, সঙ্গে সঙ্গে এত শক্তিশালী একটা যুবক, নৌজওয়ান যুবক, বডিও বালা, চেহারাও বালা, যৌবন কালের চেহারা, শক্তি, এমন পাওয়ার, চেহারা দিয়া কত অফার আসে, কত অফার যায়, ঠিক না বে ঠিক? হ্যাঁ বলে আমার চেহারা বালা, ডগ বালা, আমার সুরত বালা, তোর মতো লোকের আমার দরকার নাই, আছে না নাই? আছে না নাই? তেই চেহারা সুরত আমার বায়ারা, যৌবন এটা আল্লাহর নিয়ামত, কথা কোন ঠিক কিনা? এ জুড়ে বলুন ঠিক কিনা? হ্যাঁ যুবক আব্দুর রহমান, তার পুরাটা বডি যেন আস্তে আস্তে নরম হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে,
তার আর শক্তি আসতেছে না শরীর। যেই মাত্র বললাম আমি আওলাদ রসুলের বংশ, দুইটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়া একটা দৌড় মারা ঘর থেকে বাড়ি হইয়া দরজাটা লাগাইয়া দিছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, বলেন হায় হায় আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার, মাশাআল্লাহ, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলো, ঠিক না বে ঠিক? নবীর প্রেমের তুলনা আছে? কথা কই না কে রে? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। এ গো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুল হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের, মাশাআল্লাহ, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, তোমার প্রেমের গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায়, সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তুমি দয়া করে পিলাইও সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার বাইরাম খুব মনোযোগ। এবার আব্দুর রহমান দৌড় মারা ঘর থেকে বাইরে হইয়া দরজাটা লাগাইয়া দিল। চোখ দিয়া পানি জোর জোর করে ছাড়তেছে। তার 2টা বন্ধু দৌড়ায় আসছে। কিরে আব্দুর রহমান, তুমি দৌড় মারা ঘর থেকে বাইরে হয়ে গেলাম আর এভাবে পাগলের মতো কাঁদতেছ, ঘটনা কি? মেয়ের সাথে কি তুমি পারো না, নাকি তোমার আঘাত করছে? জোরাজোরি কোস্তা কোস্তির মধ্যে জোরে আর কৌশলের ব্যবধান আছে না? কথা কই না গেরে? জোর করে কি কোনো কিছু নেওয়া যায়? কথা কই না গেরে? যত শক্তিশালী হোক, দুর্বল হইল তার সাথে কোলায় ওটা খুব অসম্ভব, ঠিক না বে ঠিক? আমার ভাইরা আব্দুর রহমান চোখের পানি ঝর ঝর করে ছাড়তেছে। তাকে প্রশ্ন করে, আব্দুর রহমান তোমার কেন এত কষ্ট, কাঁদতেছ কেন? ওই মেয়ের সাথে কি তুমি পারো নাই? কথা বলে না। আব্দুর রহমান রে, তুমি রাস্তা ক্লিয়ার করো, দ্বিতীয় ব্যক্তি প্রস্তুতি নিবে এখানে যাওয়ার জন্য, আমরা আরেকজন যাব। অর্থাৎ তুমি পারো আর না পারো আমরা যাই দেখবো সে ক্ষমতাশীল, নয়তোবা তুমি আমরা লাইন ছেড়ে দাও। কথা বলে না। 3 বার 4 বার সব বন্ধু যখন বলতে শুরু করলাম, আব্দুর রহমান ডাক মারে কয়, কামস, আমার পরে আর দ্বিতীয় পুরুষ ওই মহিলার ঘরে কেউ যাইতে পারবে না। আমি আব্দুর রহমানের দেহে 1 বিন্দু রক্ত থাকতেই আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। হেদায়েতের মালিককে আরো জোরে কোন? আমার ভাইরা, ও বন্ধুরা, আফজলপুরের ভাবারা ভাইরা, আপনাদের কাছে কি আজরাইল আসবে না? নাকি আপনারা চিরকুমার? কথা কোনে করে? নাকি চির অমর হয়ে আসছেন? আর নাকি সবাই ওলি হয়ে গেছে এই গ্রামের? হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, খুব মনোযোগ। আব্দুর রহমান ডাক মেরে কয়, আমার দেহের ভিতরে 1 বিন্দু রক্ত থাকতে, আমার শরীরে প্রাণ থাকতে এই মহিলার ঘর দ্বিতীয় আর কোন পুরুষ যাওয়া সম্ভব না। আমি আব্দুর রহমান তারে যাইতে দিব না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও মন্তল আফজলপুরের বাবারা, এবার যখন এই কথা বলল, আব্দুর রহমান তার সহপাঠীরা কয়ে, বুঝছি রে আব্দুর রহমান,
মেয়েটা বড় সুন্দরী, তার রূপে তুমি পাগল হয়ে গেছো, তার গুণে তুমি পাগল হয়ে গেছো। তুমি তামডারে বললেই পারতা তোমার বিবাহ করায়া দেই, কিন্তু না যাওয়ার বিষয়টা নিয়ে ঝগড়া করার কি আছে? রে আব্দুর রহমান, তুমি যখন এই কথা বললাম আমরাও দেখে নিব, আমরা 9 জন জিদ করলাম রে, তুমি একা কিভাবে আটকাও ওই মহিলার ঘরে যাইতে? নাইলে আসল কথা বলতে হবে, আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আব্দুর রহমান, তুমি যখন বড় গলায় কথা বলছো একজন হয়ে 9 জনের সাথে, আমরাও দেখতে চাই ওই মহিলার ঘরে যাওয়া তুমি কিভাবে আটকাও। অতএব যেহেতু তুমি কান্না করতেছো, মেয়েটা বড় সুন্দরী, মনে হয় তুমি তার প্রেমে পড়ে গেছো, তারে কথা দিয়ে আসছো যে না আমি ছাড়া আর কেউ আসতে পারবে না, তোমাকে কথা দিয়ে গেলাম, কিন্তু সাবধান, আমরা না যাওয়া আগ পর্যন্ত তোমার সাথে যুদ্ধ বন্ধ হবে না। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে? হ্যাঁ কষ্ট হচ্ছে বাবারা আমার, ভাইরা গভীর মনোযোগ। এবার যখন এই কথা বলল, কি তা প্রমাণ করে রে বন্ধু? আব্দুর রহমান একটা ডাক মেরে কয়, যুবকের দল, তোরা আমি ছোট থেকে বড় করলাম, একসাথে লালন পালন চলাফেরা করলাম, কোনোদিন কোনো কাজে তোদের থেকে আমি কষ্ট দেই না, কোনো ভাগ কম দেই না, খাবার দাবার থেকে শুরু করে সবগুলা শেয়ার করি, কিন্তু আজকের বিষয়টা ভিন্ন। তোদের পায়ে ধরি রে, তোরা ওই মহিলার ঘরে যাওয়ার কথা একবারও আর মুখে আনিস না। তোরা চাইলে আমারে মেরে ফেল, আমি মরার জন্য প্রস্তুত আছি রে, আমাকে মেরে নে যদি তোদের মারার শখ থাকে, কিন্তু তোদেরকে জানিয়ে দে ওই মহিলার ঘরে আর কেউ আমি আব্দুর রহমান বেঁচে থাকতে যাইতে পারবি না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি আর কোন দল চাই না মুর্শিদ যাইবার গবেলায়, আমায় সঙ্গে নিও। কইতাম নি না কষ্ট হইব? আপনারা তো আওয়াজ আমার কাছে বেশ ভালো লাগতেছে। এই এলাকাত এত মানুষ কম, জীবনে প্রথম আজকা দেখলাম, জানি না কোন কারণ আল্লাহ জানে। আমি আর কোন দহন সাইনার জাকির সাবাবায়ার কোন দহন সাইনা বাজার যাইবার গবেলায়, আমায় সঙ্গে নিও। এই বাজারের আতর গোলাপ আমার রঙ না লাগায়, সৈয়দ শাহের সারসিরা তেনা সৈয়দ জাকির সারসরণের দোলা আমার রঙে সিটাই দিও যাইবান গো বেলায়। বলেন আমি আর কোন দল সাইনার জাকির সায়ার কোন দল সাইনা মুর্শিদ যাইবার গো। এটা কইলেন এই বাজারের সাদা মার্কেট ওরে মঞ্জু ভাইরে আমার গায়ে না লাগায়, সৈয়দ জাকির সারসিরা তেনা দিয়া আমার দয়াল চান্দের সিরা তেনা দিয়া আমার দাফন পড়াই দিও যাইবান গো বেলা, আমায় আমি আর কোন দন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। কষ্ট হইতাছে বাজান?
আমার ভাইরা আসুন, আওলাদুর রাসূলকে সম্মান করলে কতটুকু লাভ। এই মতো আফজলপুরের বাবারা, ভাইরা, বন্ধুরা, আর কত দোকানে বসে থাকবা রে যুবক, আর কত রাস্তায় দাঁড়িয়ে থাকবা। ও বন্ধুরে, বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে অন্তরে কান লাগান। এই পৃথিবীটা কারো টাকার জায়গা নয়। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, বিভিন্ন অসুস্থতা হইয়া মারা গেছে। গতকালকে আমার এক শায়ের ভাই জুনায়েদ নামের বাজান রে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মাত্র 17 বছর। এর আগে একটা ভাই মারা গেছে কারেন্টের শটকায়া মাত্র 16 বছর। এ বন্ধুরে, মৃত্যুর খবর কেউ জানে না। জবান খুলে বলো, কে জানে? এই কথা বলেন, কে জানে? আমার আল্লাহ বলে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। এই পৃথিবীর মানুষ, তুমি গাছের ভিতরে থাকো, সুটকির কাল্লার ভিতরে থাকো, নয় কোনো গুহার ভিতরে থাকো, এক সেকেন্ড আগেও না পরেও না, ওখানে যদি তোমার মৃত্যু লেখা থাকে, আজরাইল সময় মতো চলে যাবে। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? নাকি মৃত্যু কেউ ঠেকাইতে পারবে? পারবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার আব্দুর রহমান তার বন্ধুদের সাথে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। তলোয়ারটা হাতে নিয়ে নিল, সাবধান, আর সামনে আগাস না। তলোয়ার হাতে নিল, একটা কদম সামনে আসবি। আমি আব্দুর রহমান রে তো তোরা চিনস, আমার চেহারাটা তোরা চিনস। আমি মরে যাব, দুঃখ নাই রে, কিন্তু কথা দিলাম খোদার কসম, আমি গিয়েছি, আমি বালা, দ্বিতীয় আর কোন পুরুষ ওই মহিলার ঘরে যাইতে পারবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সন্ধ্যা হলো, ডাক দিলে না মুরে জাকির শাহ বাবা। সন্ধ্যা হলো, ডাক দিলে না মোরে, ঠিক না? ও জাকির শাহ রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। জুড়ে বলুন ঠিক কিনা? আরো জুড়ে বলুন ঠিক কিনা? আমার দিন কি এমনে যাবে? কথা বলুন ঠিক কিনা? দিন কেমনে যাইব? কথা কয় না করে? আমার ভাইয়েরা, একটু মরণের কথা স্মরণ করো। বন্ধুরে বলতেছিলাম, আব্দুর রহমান বলতেছে, এবার হাতের তলোয়ারটা নিয়ে নিল, বলতেছে, আমার তলোয়ারটা তোরা দেখছিস নি? আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু আমি কথা দিলাম আমার সামনে তোরা কেউ বাঁচবে না। এ বন্ধুরা আমার, এই মুহূর্তে পায়সারা যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা ঘটনা। আব্দুর রহমান একে একে 9টা বন্ধুর দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। রক্তে লাল হয়ে গেল, এলাকায় আলোড়ন হয়ে গেল। দিল্লির জেলারের কাছে খবর গেল, এর দিল্লির জেলার আব্দুর রহমান একটা মেয়ের জন্য তার 9টা বন্ধুকে জবাই করে দিছে। তাড়াতাড়ি তারে অ্যারেস্ট করো, সে পাগল হয়ে গেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পাগল হয়ে গেছে, জেলারের কাছে খবর গেছে, দৌড়ায় গেছে। আর দেরি করব না, সমস্ত পুলিশ বাহিনী যার অস্ত্র, সব অস্ত্রগুলা লইয়া প্রস্তুত। যেই কোনোভাবে একে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে। সে একজন ফেরারি আসামি, আগের থেকেও তাকে ভয়ে জেলার আসে নাই। আমার ভাইয়েরা, আব্দুর রহমান তলোয়ারটা কাঁধে নিয়ে দাঁড়ায় রইল, মুস্কি মুস্কি হাসতেছে। বন্ধুরে, নিজামুদ্দিন আউলিয়া 99টা খুন করছে, একটা খুন করে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বলেন ইয়া রাসূল। মাশাআল্লাহ। অন্ধকার কবর যখন নিবে আমার, তাকে নবী গো আমার কবর, ঠিক কিনা? নবী থাকবো নি? চেয়ারম্যান থাকবো, মেম্বার থাকবো, বড় ভাই থাকবো, নেতা থাকবো, এমপি থাকবো। যে এমপি লেগে রাজকাল রাস্তা পুরে এমপি সাহেব থাকবো, প্রধানমন্ত্রী থাকবো,
তাহলে যেই নবী কবরের সাথে মিজানের সাথে অন্ধকার কবরের বাতি, সেই নবীর মিলাদ, সেই নবীর মুহাব্বত, আলা ঈমানা লিল্লাহ মুহাব্বতাহু, যার মধ্যে রাসূলের প্রেম নাই, মুহাব্বত নাই, সে কখনো ঈমানদার হতে পারে না। দুইটা হাত তুলে বলুন ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কাদিমুল জামাল হাসানী সাহেব, নারে তাকবীর। আমরা খালি সুন্নি সুন্নি দাবি করি, আমাদের মধ্যে মুনাফিক বেড়ে গেছে, ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? আমরা নামে আরে সারে নয়া কারে নয়া রঙে নয়া হে, আরে নাম না মুসলমান মে মगर কাম না কুফর হে, ঠিক না বেটি? আজকালকার মুসলমান রঙের কাগজ কাপুল হে, ঠিক না বেটি? আজকালকার মুসলমান রঙের, ঠিক না? যত রং ডং আছে কেন ভাই ভাই বালা কাজ হইতেন না, রং ডং যে আনো বেশি রস কষি কেন ভাই ভাই, ঠিক না? আজকে আমরা একটা কাজ নিছি, আমরার পিছনে যে লাগা লাগছে মনে হয় আমরা দেশের রোহিঙ্গা উইরাইছি, আমরা কোসা কই যেতাম না। আর এর মধ্যে জান্নাতের টিকিট বিচ্ছে লাইতেছি, ব্যাপারে কথা নাই, আমরারে খালি বুঝায়, আমরা নীরব থাকতাম। আর এর মধ্যে ডাইরেক্ট টিকিট বেচতেছে বাহিনায়, আর কইছে একটা সুখ টান দিও যদি দাড়ি হল্লাত ভুট্টা দে এ মূল্য জান্নাতি না, উজুবিল্লাহ কইল। কইছে মরার আগে একটা সুখ টান বিড়িটা কয়েকটা সুখ টান যদি দিতে পারে, দিয়া যদি ভুট্টা দিয়া মরে জায়গায় বেহেস্তি, নাউজুবিল্লাহ কই না? আর আসতে কই না নাউজুবিল্লাহ? হেরা কইলে দোষ নাই, আমরা কইলেই দোষ। কারণ আমরা তো সুফিবাদী বিশ্বাসী, আমরা মারামারি কাটাকাটি রক কাটা ফিডাফিডিতে আমরা নাই, ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না বেটি? নবীর সাহাবারা মার খাইছে, নবী মার খাইছে, কোনো প্রতিবাদ করছে? আমরা নবীর দল, আমরা মার খামো, অসুবিধা নাই, এত ভাববি না আমরা দুর্বল। অনেকে দেখছি তারাও করে না খালি ফিডাকা, অসুবিধা নাই, আমরা রসুলের শিক্ষা, কারণ রসুল যা শিক্ষা দিয়েছে লাকাদ কানা ফিকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার মধ্যেই রসুলের আদর্শ চরিত্র রয়েছে তারাই নবীর উম্মত। কথা বলুন ঠিক কিনা? কথা কয় না করে ঠিক কিনা? এবার বোঝা যাইব কেডা মুনাফিক আর কেডা ইমানদার, ঠিক না বেটি? ঠিক না বেটি? যাই হোক, বলতেছিলাম জেলার, দিল্লির জেলার সমস্ত বাহিনী নিয়ে আয়সা দেখে আব্দুর রহমান দাউটানিয়া কাদিনিয়া মুস্কি মুস্কি হাসতেছে, জুরে কোন সুবহানাল্লাহ। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, সুবহানাল্লাহ কোন। আমার দয়াল হযরত শাহ সুফি আলহাজ জিয়াউল কামাল জাকারিয়া বাবা জান কিবলা কেবলমাত্র মক্কাতুল মুনাওয়ারা মদিনাতুত তৈবা কানে কাবা জিয়ারা করে আপনাদের আফজলপুরে কদম রাখছে, ঠিক না বেটি? সত্য না মিথ্যা? এই কথা বলেন। মদিনাওয়ালার বাড়ির থেকে আসছে, আমি অদমে গিয়েছিলাম জুলাইয়ে, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি এবং এই আফজলপুর থেকে একজন গেছিল মহিলা, যাই হোক আর অনেকেই গিয়েছিল, কারণ মক্কা মদিনা জিয়ারা করে আসছি। আমার বাবা জান আসছে মাত্র, মদিনার গ্রান এখনো শরীর করে, সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহর কথা মনে হয়ে যায়, জোরে জোরে বলুন ঠিক কিনা? মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাবরে মদিনা যাইতে মন চাইনি, চাইনি চাইনি, কথা কোনা চাইনিও। আমার ভাইয়েরা, এই মদিনা যে একবার গিয়েছে বাজান, সে আর মদিনার কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, বলতেছিলাম ও বন্ধুরে, আল্লাহর, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কুদরত বুঝা বড় দায়। আব্দুর রহমান রে গ্রেফতার কইরা দিল্লির জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। বাজান রে, আমার হাতে করা পায়ে বেরি সবাই বই পাইছে, এত বড় আসামি, যার দাগে, যার নামে এত মামলা, এত অভিযোগ, এই যুবকটা যদি ছুটতে পারে মাইরা লাইব, কারণ হে তেমনি মরা, তার তো ফাঁসি দেওয়া হবে, ঘোষণা হয়ে গেছে। আগামীকালকে তার পাশের রায় হয়ে গেছে। ইতিহাস প্রমাণ করে আব্দুর রহমান রাতের গভীরে জেলখানায় বৈশা বৈশা বিনায়া বিনায়া কান্দে, আমার নবীর শানে গান গায়, হাতে করা পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী সালান হয়। বলেন বলেন, হাতে করা পায়ে বেরি
এ আসামি ফেরারি আপনার কোটে নবী সালানো অগনবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার মহান আজলাসে যাবেন পাবো দয়াল এ আসে তাই তো গোলাম হাজির হয়া বলেন আল্লাহর নবী আপনার মাহফিলে আমরা বলেন না এতগুলা মানুষ আল্লাহর নবী আপনার মাহফিলে আমরা আমরার মতো অপরাধী নবী গো মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা চাইবার আশা না রাখি থাকতে যদি আপনার নাই গো পাই মইরা গেলে হবে কি ও পায় এই চিন্তাতে নবী আসি গো সর্বদাই আল্লাহর নবী আপনার মাহফিলে আমরা সবাই মারহাবা বলেন যেই দিন হবে মিজান কারা ও জাবিন্দার নাই আপন সারা দিয়েন যাবেন সৈয়দ শাহিন শার খাতির যেদিন হবে মিজান কারা ও জাবিন্দার নাই আপন সারা দিয়েন যাবেন সৈয়দ জাকির শার খাতির ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবীজি এই গোলামদের মন বাসনা আপনি সারা তো কেউ জানে না তাই তো গোলাম দরবারে হাজির আল্লাহুম্মা জোরে জোরে বলুন আল্লাহুম্মা উঠি না হইলাম হাতা দি নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর আলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াজ করনি জবাবায় আল্লাহ একটা জিকির দে সুন্দর করে যেটা লাগে কোথায় রইলা নূর নবী আমাদেরকে সরিয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহ আওয়াজ দেন না আওয়াজ দেন না وعلى آله সকলে জবান খুলে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ মারহাবা আমি ফরায়ঙ্গ দেখাই কার গো এগো যার পরাদ কেনা আমার মুর্শিদ বিন পাগল মন রে বজা আইলে বজানা মাশাআল্লাহ আল্লাহ একটু মিষ্টি করে সাউন্ডটা মিষ্টি করে মিষ্টি মন দিলাম প্রাণ দিলাম রে জাকির সারে দিলাম আয়াম শুনল আনা আর সব দিয়া তার মন পাইলাম না আর কি ইয়াসা জানা মাশাআল্লাহ আওয়াজ আওয়াজ আই আমার মুর্শিদ প্রেমে এত জানলা গো আমার যাকে সারা প্রেমে এত জানলা গো তোমরা যাই না আমার কি জানো না আগো জল দিলে বা রে